আসল তথ্য জানি না। বলে কি না দাসদেবের স্ত্রীর গর্ভে নাকি পাখিটা ঢুকেছে। যদি চিরকুমার চির ব্রহ্মচারী হলো তার আবার বউ কিসে? বলার হেরফে বোঝার কথা। যাকে দাসদেবের স্ত্রী বলা হয়েছে ওনার নাম হচ্ছে বিপ্রভা। বিপ্রভ শব্দের অর্থ বন, প্রভা শব্দে বন, অতএব বনের জনন। দাসদেব যে ধর্মগ্রন্থগুলো লিখতেন ওই বিপ্রভার সঙ্গে সঙ্গে যত্ন সহকারে গোছ করে রেখে দিতেন। সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল ধর্মপত্নী। স্ত্রীও বলা হয়নি, অর্ধাঙ্গিনীও বলা হয়নি, আর বউও বলা হয়নি। দাসদেব যে গ্রন্থগুলো লিখত ধর্মগ্রন্থ তো সেই গ্রন্থ না, সেই ধর্মগ্রন্থগুলো লিখতেন বলে সেই ধর্মগ্রন্থগুলো যত্ন করে রেখে দিত বলে তার নাম হয়েছিল ধর্মপত্নী। স্ত্রী নয়। আমরা বলি দাসদেবের স্ত্রী বউ না, তিনি হচ্ছেন তাই তার গর্ভে এবার বিপ্রভা তখনকার দিনে পুতুল ছিল। এই তিনবয়ের সম্মানসারিতা দিয়ে আজকে দুদিনের জিনিস। তো তখন পুকুর ঘাটে ওই দাসদেবের ধর্মপত্নী যে বিপ্রভা জলের ঘাটে যাচ্ছে, আর মায়েরা যখনই জলের ঘাটে আগে যেত সকালবেলা উঠে হাই তুলছে। এবার এতে ওই বিপ্রভা হাই তুলেছে। যখনই হাই তুলেছে ওই পাখিটা ঢুকে গেল সুন্দর গেল সুন্দর পাখি। ওই বিপ্রভার গর্ভে চলে গেল সুন্দর পাখিটা। ছিল কতদিন? সাধারণ জগতে মায়েদের গর্ভে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস। ডাক্তার বাবুরা বললেন এখন সময় রাত। নর্মাল ডেলিভারি খুব কম, প্রচুর বা কম আছে। এখনকার বর্তমান মায়েরা প্রচুর এখন সিজার করা আছে। জানি 8 থেকে 9 মাস কেউ পেরোতে দিচ্ছে না, বলে যা এগুলো বের করে। যাই হোক, বড় লোক তখনকার দিনে নর্মাল ডেলিভারি হতে কত দিনে? না 10 মাস 10 দিন। ওই বিপ্রভার গর্ভে কতদিন আছে? ওই পাখিটা 16টা বছর। এইখানে ভগবত্তা একটা কলম দিয়েছে, বাউল একটা কীর্তন করেছে। কীর্তন বিপ্রভার গর্ভটা বড় হয়েছে, 16টা বছর একটা ছেলে আছে। 10 মাস 10 দিন হলেই মায়েদের বোঝা যায়। এইখানে বাউল একটা কীর্তন করেছে, পড়ে গেল রে তুমি করতে মালিক পড়লো ভরা। হাই কোর্টেতে বিচার হলো তুমি হলো ভরা। পড়ে গেল রে তুমি করতে মালিক পড়লো ভরা। হাই কোর্টেতে বিচার হলো তুমি হলো ভরা। বাবা বাবার মায়ের জমি, বাবার বীজ আমি চাই। মায়ের
আমি চাই বাবা মায়ের গর্ভে সন্তানের জন্ম দিয়ে চলে গেল। আস্তে এই সাউন্ড বক্সটা তোমা তো ছোট করে কথা বল, মাইকে সাউন্ড বক্সে কথা বলেনি, এই লেগে সাউন্ড বক্স একটু ছোট করে কথা বলবো। তখন এবার হলো কি না, সঙ্গে সঙ্গে কি হচ্ছে না